গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। তো তারপরে এসে রান্না বান্না করব। সকালে টিফিনটা শুধু করেছি আর মেয়ের টিফিনটা করে দিয়ে দিয়েছি। তো তারপরে এসে রান্নাবান্না সব করবো, আর কী করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটার সাথে থাকুন। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, মানে তাড়াহুড়োতে আর আপনাদের সামনে আসা হয়নি। তো একরকম রান্নাও করে ফেলেছি। আর আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, তো সেই রান্নাটার সাথে একজন মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে আমার জীবনে। তো আজকে করবো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে থোর ঘন্ট। তো এরকম রান্না আমি আগে কখনো খাইনি। তো আজ প্রায় বছর দেড় দুয়েক হলো এই রান্নাটা আমি করে খাই। এই রান্নাটা যার কাছ থেকে শিখেছিলাম সে হচ্ছে আমার বড় মাসি। তো বড় মাসি এখন আর নেই, এই বছর দেড়েক হলো বড় মাসি ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তো রান্নাটা বড় মাসি আমাকে মানে শিখিয়েছিল, বলতে কি বলে দিয়েছিল যে এইভাবে থোর দিয়ে রান্না করবি, খেতে খুব ভালো লাগবে। তো তাই জন্য রান্নাটা যখনই করি তখনই বড় মাসির কথা খুব বেশি করে মনে পড়ে। এমনি মানে বড় মাসি যেহেতু বেশ অল্প বয়সেই চলে গেল, তো সেই জন্য সারাক্ষণই মানে যখনই বড় মাসির কথা মনে হয় তখনই ভাবি যে ইস, আজকে বড় মাসি থাকলে এই কথাটা বড় মাসিকে বলতে পারতাম, খুব ভালো হতো, গল্পটা খুব ভালো হতো বড় মাসির সাথে। তো যাই হোক, সে তো আর হবে না, যেখানেই থাকুক বড় মাসি ভালো থাকুক। তো সেই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। তো এই যে রান্নার জন্য থোরগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, একটু পাতলা করে কিন্তু বড় করে। আর এখানে আলুটাও কেটে নিয়েছি, রয়েছে 4-5টা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। আর এখানে গোবিন্দভোগ চালটা আমি জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতন। কেটে নিয়েছি একটা টমেটো। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। আর এদিকে কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, আর দেবো গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। আর এবারে ফোড়নটা রেডি হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো এবার বেশ ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা থোরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর থোর আর আলুটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে থোরের মধ্যে নুন আর চিনিটা আমি দিয়ে দেব, কারণ থোরের মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিলে পরে থোরটা কিন্তু নরম হয়ে যাবে। আর থোর থেকে যদি থোরটা টাটকা হয় তাহলে কিন্তু থোর থেকে জল বেরিয়ে যাবে। তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি, আর ওদিকে থোরের থেকে কিন্তু জল বেরিয়েছে আর থোরটা একটু নরমও হয়ে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার হলুদ দিয়ে আরও ভালোভাবে ভেজে নেব। থোরের আলুটা কিছুক্ষণ ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। তো এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে চালটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। চালটা ভালোভাবে ভেজে নেবার পর এখন এর মধ্যে আমি দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরা ধনের গুঁড়ো। আর যেহেতু আদাটা আগেই দিয়েছি, তো এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আর রান্নায় নুন, চিনি এবং ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর এদিকে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম জল, যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো এই যে দেখুন, কিছুক্ষণ পর আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে নিয়েছি। চালটা কিন্তু একটু শক্ত আছে, তো এরকমই গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, নাহলে কিন্তু চালটা কড়াইতে লেগে যেতে পারে সেদ্ধ হয়ে।
তো এই দেখুন চালটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার সাথে থোর আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা একদমই রেডি হয়ে গেছে। সবার শেষে একটু ঘি ছড়িয়ে দেব, দিয়ে তারপর নামিয়ে নেব। আর যেহেতু ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর গরম মশলা দিলাম না, আপনারা চাইলে দিতেই পারেন। তো এই যে গোবিন্দভোগ চাল দিয়ে থোর ঘন্ট একদমই রেডি। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, আর দুপুরবেলা একটু শুয়ে তারপরে এই উঠলাম, মানে উঠেছি অনেকক্ষণ আগে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, করবো হচ্ছে চা, আর তার সাথে মেয়েকে স্কুল থেকে আনার সময় নিয়ে এসছে হচ্ছে ভুট্টা, তো সেগুলো এখন পোড়ানো হবে। তো চলুন। আর এই যে ভুট্টা ছাড়ানো হচ্ছে, আর এবারে যেহেতু বৃষ্টি হয়নি তো সেই জন্য ভুট্টাতে দানাও ঠিক মতন হয়নি, তো তাবু এটাতে কিছু দানা রয়েছে। এটা খাবে দেখাও, এইটা খাবে তুমি, আর পাপা কোনটা খাবে, আর মা কোনটা খাবে? না আমরা দুজনে মিলে তিনটে খাবো, তুমি খাবে না? আমি খাবো। খাবে না, দাও দাও আমাকে দাও। আচ্ছা ঠিক আছে। আর এই সময়টায় কিন্তু এই ভুট্টা পুড়িয়ে নুন লেবুর রস দিয়ে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তা আপনাদের কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে। আর তারপরে সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে, করছি হচ্ছে মাংসের ঘুগনি। তো এটা আজকে রাতে খাওয়া হবে। তো তার জন্য দেখুন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এটা ম্যারিনেট করে রাখা মাংস। এবার ওই সমস্ত মশলা বলতে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। আর মাংস দিয়ে এবার নর্মাল যে মশলা আমরা ব্যবহার করি সেই মশলাটা দিয়ে তারপরে সমস্ত মশলাটা কষিয়ে নেব। আর এই মাংসগুলোকে আমি কিন্তু সকালবেলাতেই লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে কারণে মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছিলো। তো দেখুন এই যে মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। তো এই যে সেদ্ধ করে নেওয়া মটর, আর এর মধ্যে কিছু কাবলি ছোলা দিয়েছিলাম, তো সেইগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ভালোভাবে ফুটিয়ে নেব। তো এই যে দেখুন জলটা দিয়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। তো সমস্ত ঘুগনিটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, এটা আমি শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু লেবুর রস দিয়ে দিলাম, ব্যাস মাংসের ঘুগনি কিন্তু একদম রেডি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা এখন রাত 10টা, প্রায় 10:30 বাজে। তো আমাদের ডিনার হয়ে গেছে। তো আর আজকের ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে বলি যে যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সবাই। তো পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তুমি কিছু বলবা? বলো। ধন্যবাদ বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সবাই পাশে থাকবে।